اللهم إني أسألك علما نافعا بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم علمنا ما ينفعنا وارزقنا الإخلاص في القول والعمل আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ ১ বছর পর আমাদেরকে আবারও এই কোরবানির হালাকাটা আয়োজন করার তৌফিক দান করছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ ১ বছর বলার কারণ হচ্ছে আমরা প্রত্যেক বছরই কোরবানির আগ দিয়ে এরকম একটা হালাকা আয়োজন করি। যেটাতে কোরআন সুন্নাহর আলোকে কোরবানিটা আমাদের জীবনে কেন জরুরি এবং সুন্নাহ ভিত্তিক কোরবানিটা কিরকম হওয়া দরকার, ঈদুল আযহা গুলো কিভাবে উদযাপন করা দরকার এই সকল বিষয়ে আমরা কথা বলে থাকি। তো এই ধারাবাহিকতায় আজকেও আমরা ইনশাআল্লাহ এই দার্সটা শুরু করব। আমাদের ৩ টা পর্বে আলোচনা হবে আজকে এবং আগামী জুমাবার, এরপরের জুমাবার। অর্থাৎ টোটাল ৩ টা ক্লাস ইনশাআল্লাহ বাংলাদেশ সময় রাত ৯ টায়। ইতিমধ্যে যারা অংশগ্রহণ করে ফেলেছেন, শরীক হয়েছেন আপনাদেরকে মোবারকবাদ। যারা আ ভবিষ্যতে আসবেন অথবা রেকর্ডিং শুনবেন তাদের জন্য মোবারকবাদ রইলো, শুভেচ্ছা রইলো। তো আমরা আজকের আলোচনার শুরুতে আমরা একটু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আ রফিক বিন বদরুল হুদা সাহেব জয়েন করার কথা, যিনি আমাদের চ্যারিটি প্রজেক্ট গুলো দেখেন আরকি। রফিক ভাই আপনি কি আছেন? রফিক ভাই যদি হ্যান্ড রাইজ করে তাহলে আনমিউট করার অপশনটা পাবেন আরকি। আ আমি নামে খুঁজে পাচ্ছি না। যে রফিক ভাই থাকেন আপনি হ্যান্ড রাইজ করলে জি পাইছি আমি আলহামদুলিল্লাহ। জি রফিক ভাই আমি দিচ্ছি ১ টা সেকেন্ড। জি আলহামদুলিল্লাহ আপনি করতেন। আমাদেরকে একটু তেলাওয়াত শোনান ইনশাআল্লাহ আপনার সুললিত কণ্ঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا
والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমাদেরকে সুন্দর তেলাওয়াত শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তেলাওয়াতের মধ্যে আরো বারাকাত দান করুন, আরো কণ্ঠের মধ্যে আরো সমিষ্টতা দান করুন। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকের ঈদুল আযহা এবং কুরবানির আজকের হালাকার প্রথম পর্বে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে কথা শুরু করছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আমরা আলোচনায় আজকে ঈদুল আযহা নিয়ে কথাটা শুরু করব এবং এটা কিভাবে পেলাম, এটার করণীয়, বর্জনীয়, তারপর হচ্ছে কোরবানি সংক্রান্ত আলোচনা যদি সময় কভার করে আমরা টাচ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং শেষে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে গাজায় কিছু প্রজেক্ট আমরা করেছি। আপনারা অনেকে আমাদের সাথে শরীক হয়েছিলেন। মোটামুটি ১ মাসের একটা রিপোর্ট আমাদের কাছে আসছে। আমরা ওটা আপনাদের সাথে শেষে শেয়ার করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তো আজকের ঈদুল আযহা রিলেটেড যে আলোচনা, প্রথমে আমরা এখানে যে ২ টা পয়েন্টে ভাগ করেছি। প্রথম হচ্ছে ঈদুল আযহা এবং এখানে কথা হচ্ছে কিভাবে এটা পেলাম এবং এই ঈদুল আযহায় আমাদের করণীয়, বর্জনীয় কি? এরপর হচ্ছে কোরবানি সংক্রান্ত ২ টা হচ্ছে মেইন পয়েন্ট। তো ঈদুল আযহা কেন্দ্রিক আলোচনায় আমরা এটাকে ৪ ভাগে ভাগ করতেছি। প্রথম ভাগে হচ্ছে এটার উৎপত্তিটা কিভাবে হলো, ২ নাম্বার হচ্ছে এটার গুরুত্ব কি, ৩ নাম্বার হচ্ছে এটার করণীয় কি, ৪ নাম্বার হচ্ছে এটার বর্জনীয় কি। তো ঈদুল আযহার উৎপত্তিটা কিভাবে ঘটলো, এটা যদি এই প্রশ্নের উত্তরটা আমরা পেতে চাই তাহলে আমাদেরকে একটা হাদিসের দিকে লক্ষ্য রাখতে হবে। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু উনার সম্পর্কে অনেকেই জানেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সেবক ছিলেন বা খাদিম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন উনার বাল্যকাল অতিক্রম করছিলেন, তখন উনার পিতামাতা, উনার বয়স যখন ১০ বছর এরকম ছিল, তখন তার পিতামাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তিনি যাতে বড় হন, আল্লাহ রাসূলের সাথে থেকে উনি যাতে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম সৃষ্টির সাথে থেকে যাতে উনিও নিজেকে উৎকৃষ্টতার পর্যায়ে নিয়ে যেতে পারেন, এজন্য উনার পিতামাতা তাদের সন্তানকে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গেছিলেন এবং উনি যাতে আল্লাহ রাসূলের একটু সেবা করে নিজেকে ধন্য করতে পারেন, এজন্য তার পিতামাতা বলেছিলেন যে সে যাতে আপনার একটু ফুড ফরমায়েশ, যেটা আমাদের চরিশ যেগুলো আছে আরকি, ছোট, ছোট বিষয়, এগুলো তিনি যাতে একটু করে দেন। তো এটা ছিল হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহুর পরিচয়। এরপরে যে মানুষটা আল্লাহ রসুলের লম্বা সময়ের সান্নিধ্যতা পেয়েছেন, এই মানুষটার অবস্থান কতটুকু উপরে গিয়ে উঠবে এটা আর বলার প্রয়োজন রাখে না। তো ঠিক এটাই ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতে, থাকতে আনাস রাদিয়াল্লাহু আনহু দেখা গেল যে নিজেকে একজন ভালো স্কলার সাহাবীর পর্যায়ে নিয়ে গেলেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত এই হাদিস, তিনি বলছেন, কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। কোথা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। তো মক্কা থেকে যখন হিজরত করে তিনি মদিনায় এসে পৌঁছান। মদিনায় কোথায় তিনি পৌঁছেছিলেন? আপনাদের অনেকেরই জানা থাকার কথা। মদিনার অদূরে একটা গ্রাম ছিল। এখন এটা শহরের অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং মদিনার যে সিটি, যেটা এই সিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু তৎকালীন সময় মদিনার পূর্ব নাম ছিল হচ্ছে ইয়াসরিব। তো এই ইয়াসরিবে পৌঁছার আগে আরেকটা স্টপেজ ছিল। এই স্টপেজ বা আরেকটা গ্রাম ছিল। এই গ্রামটার নাম ছিল হচ্ছে কুবা। আল্লাহ রাসূল এখানে এসে পৌঁছান। মদিনায় যে সকল সাহাবীরা আগে থেকেই হিজরত করে চলে আসছিলেন অথবা আগে থেকেই তারা যারা এখানে বসবাস করছিলেন, তারা আল্লাহ রাসূলকে ওয়েলকাম জানানোর জন্য কুবাতে যান। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করেন। সেখানে তাকে সাদরে গ্রহণ করেন। তো আল্লাহ রাসূল কুবাতে কিছুদিন অবস্থান করেন এবং সেখানে একটা মসজিদ নির্মাণ করেন।
ওই যে যারা উমরাতে গিয়েছেন বা হজে গিয়েছেন ওখানে গিয়ে কুবা মসজিদ যেটা চেনেন, এটা হচ্ছে ইসলামের ইতিহাসের নির্মিত সর্বপ্রথম মসজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার পর সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ হয় এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। আর কাবা যেটা এটা আল্লাহ রসুলের আগেই নির্মিত হয়েছিল আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে। তো আল্লাহ রসুল যখন থেকে নবী হলেন এরপরে যদি আমরা চিন্তা করি যে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ কোনটি, সর্বপ্রথম মসজিদ হচ্ছে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, যে মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠা করা হয়েছে প্রথম দিন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সেটা মেনশন করেছেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। তো কথা প্রসঙ্গে চলে আসলো। তো এই কুবাতে আল্লাহ রসুল কিছুদিন অবস্থান করেন এবং এখান থেকে তারপর মদিনায় আসেন। তো তিনি যখন এখানে এসে পৌঁছেন তো পাশাপাশি এলাকা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু আশেপাশে দেখলেন যে মানুষজন সেখানে আনন্দ উদযাপন করছে, সেলিব্রেশন করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, "এখানে আসলে কি হচ্ছে? তোমরা কেন এটাকে উদযাপন করছো?" এই হাদিসের মধ্যে এটার কথা আসছে যে, "খাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা" আল্লাহ রাসূল যখন মদিনায় আসেন, "ওয়া লাহুম ইয়াউমানি" এমত অবস্থায় মদিনাবাসী যারা ছিলেন, মদিনার পূর্ব নাম কি ছিল? মদিনার পূর্ব নাম ছিল হচ্ছে ইয়াসরিব। তো এই ইয়াসরিবের যে অধিবাসী যারা ছিলেন, এখানকার নাগরিক বা এখানকার রেসিডেন্টস যারা ছিলেন, তারা ইয়ালআবুনা ফীহিমা ওই ২ দিন তারা খেলাধুলা করতেন। ফাকাল তখন আল্লাহ রাসূল বললেন, "মা হাদানিল ইয়াউমান" এই ২ টা দিন কি? এই ২ টা দিন এখানে তোমরা যে সেলিব্রেশন করছো, এটাকে উদযাপন করছো, এই ২ টা দিন আসলে কি? ক্বালু তখন তারা বললেন, "কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ" তারা বললেন, "আমরা জাহিলি যুগে" জাহিলি যুগ কোনটা? ইসলাম আগমনের আগের যুগ। ইসলাম আগমনের আগের যে যুগ যেটা, এটাকে জাহিলি যুগ হিসেবে এখানে মিন করা হয়েছে। যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ আমরা জাহিলি যুগে অর্থাৎ ইসলাম আসার আগে আমরা এই ২ দিন খেলাধুলা করতাম। এই ২ দিন আমরা উদযাপন করতাম, সেলিব্রেট করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা" তোমরা যে ২ টা দিন তোমরা খেলাধুলা করতে, সেলিব্রেট করতে, এই ২ দিনের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ২ দিনের চেয়ে আরো উত্তম ২ টা দিন দিয়েছেন। তোমরা এই যে ২ দিন সেলিব্রেট করছো, এই ২ দিনের চেয়ে বেস্ট, এই ২ দিনের চেয়ে আরো উত্তম ২ টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমি বলছি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন সেটা। এই ২ টা দিন কি, কি? যে ২ টা দিন বেস্ট এই সেলিব্রেশন এর চেয়ে? একটা হচ্ছে ইয়াউমুল আযহা আরেকটা হচ্ছে ইয়াউমুল ফিতর। একটা হচ্ছে কোরবানির দিন আর আরেকটা হচ্ছে ইফতার করার দিন। কোরবানির দিন কোনটা? যুলহজ্জা মাসের ১০ তারিখে আমরা যে পশু কোরবানি করি এটা হচ্ছে কোরবানির দিন। আর ইফতার করার দিন কোনটা? সারা মাস রমাদানের সিয়াম পালন করার পর আমরা শাওয়ালের ১ম তারিখে যে সেলিব্রেশনটা করি, ওই দিন যে আমরা রোজা রাখি না এটাকে বলা হয়েছে ইয়াউমুল ফিতর যেটাকে আমরা ঈদুল ফিতর হিসেবে জানি। অর্থাৎ একজন মুসলিম হিসেবে আমাদের জন্য সেলিব্রেশনের উদযাপনের দিন হচ্ছে শরীয়তসম্মতভাবে ২ টা। একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, আরেকটা হচ্ছে ঈদুল আযহার দিন। তাহলে এই হাদিসটাকে যদি আমরা সামনে রাখি, তাহলে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের যে সেলিব্রেশন এর জন্য আমরা যদি অন্য কোনো দিনকে নির্ধারণ করি, সেটা আমাদের জন্য বৈধ আছে কিনা? এটার উত্তর আমরা এই হাদিসটা থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে লোকজন এখানে খেলাধুলা করতেছে, এটাকে সেলিব্রেট করতেছে। আল্লাহ রাসূল বললেন, "এই সেলিব্রেশনটা তোমাদের জন্য না। তোমাদের জন্য এর চেয়ে উত্তম ২ টা অকেশন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেলিব্রেট করার জন্য। একটা হচ্ছে ঈদুল ফিতর আরেকটা হচ্ছে ঈদুল আযহা।" এখন আমরা যদি পহেলা বৈশাখ বলি যে এটা হচ্ছে আমাদের নিজেদের নিজস্ব সংস্কৃতি, আমরা একটু সেলিব্রেট করি। এখন যদি আমরা নিজেদের জন্য একটা দিবস নির্ধারণ করে যে না এটা হচ্ছে আমাদের জন্য উদযাপনের একটা দিন হিসেবে এটাকে আমরা সেলিব্রেট করি এবং এটাকে মনে করি অ্যা এখান থেকে আমার পাওয়ার কিছু আছে। অথবা আমার জন্মদিন, আমি মনে করলাম এদিন আমি জন্মেছি, এটা আমার জন্য বিশেষ একটা দিন, আমি এটাকে সেলিব্রেট করা শুরু করলাম। এটা আমার জন্য কতটুকু বৈধ? এই হাদিসটার সামনে যদি আমি রাখি, তাহলে দেখা যায় যে না, এগুলো আসলে আমার জন্য বৈধতার পথ উন্মোচন করছে না। এখন আপনি বলবেন যে আম এখানে পহেলা বৈশাখ এটা সংস্কৃতির সাথে সম্পৃক্ত। আমি একটু উদযাপন করলে এখানে কি সমস্যা হচ্ছে? এটা তো আমি শরীয়তের সাথে মিলাচ্ছি না। এরাও কিন্তু এই যে উদযাপনগুলো, এই উদযাপনগুলোকে তারা শরীয়তের সাথে মিলাননি। তারপরও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ আমার দিনটা একটা অপূর্ণাঙ্গ কোনো বিষয় নয়। আমার দিনটা হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা বিষয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান। এটা শুধুমাত্র একটা ধর্ম নয়, বরং এটা একটা জীবন বিধান এবং এই জীবন বিধানটার নাম হচ্ছে ইসলাম। এবং এটা অপূর্ণাঙ্গ নয়।
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি তোমার দ্বীনকে, তোমার জীবন ব্যবস্থাকে, তুমি কিভাবে পথ চলবে, তোমার কমপ্লিট কোড অফ লাইফ যেটা আছে, এই কোড অফ লাইফকে আমি আজকে পুরোপুরি সম্পূর্ণ করে দিলাম। এটার মধ্যে অপর্যাপ্তর কোনো অপশন নাই। তুমি এখানে পুরাটা মেনে চলতে হবে। তো আমরা যেখানে ১ম এ বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা বলে আমি নিজেকে আল্লাহ তাআলার কাছে আমি আত্মসমর্পণ করছি। ইসলাম যে গ্রহণ করছি, ইসলামের একটা আ ভাবার্থ হচ্ছে আমি নিজেকে সঁপে দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি বলছি ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য, যিনি হচ্ছেন সমস্ত জাহানের প্রতিপালক। তো আমি নিজেকে আল্লাহ তাআলার জন্য সঁপে দিচ্ছি। আমি যেখানে আল্লাহ তাআলার পুরোপুরি দাসত্বটা নিজের জন্য গ্রহণ করলাম, সেখানে আমার নিজের মনোবাসনা আলাদা করে কিছু নাই। বরং আল্লাহ তাআলা আমাকে যা কিছু বলবেন সেটাই আমার জন্য শিরোধার্য। তাহলে বলবেন নিজের ব্যক্তিগত ইচ্ছা? বললেন না, নিজের ব্যক্তিগত ইচ্ছাকে আপনি যদি আল্লাহ তাআলার ইচ্ছার উপর প্রাধান্য দেন, তাইলে আপনি কিন্তু মূল ট্র্যাক থেকে ফিরে যাচ্ছেন। আপনার ইচ্ছার উপর আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার নামই হচ্ছে একজন মুসলমানের কাজ। হ্যাঁ, একটা আয়াত মনে পড়ল। আমরা রূহ সম্পর্কে অনেক সময় কথা শুনি। রূহ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। যে নবী, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলে দিন, রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ। আমাদের যে সোল যেটা, এটা আল্লাহ তাআলার আদেশ। বলবেন তাহলে সোল আল্লাহ তাআলার আদেশ কিভাবে? একটা উদাহরণ দেই। যেমন মনে করেন আপনার দেহের মধ্যে একটা প্রাণ আছে। সবার দেহে একটা, একটা করেই প্রাণ আছে। তো আপনার দেহে বা আমার দেহে যে প্রাণটা আছে, এই মুহূর্তে যদি আমাদের প্রাণবায়ুটা বের হয়ে যায়, আমাদের রূহটা যদি আমাদের দেহ থেকে বের হয়ে যায়, তাহলে আমাদের বডিটা কি আর চলবে? চলবে না। চলবে না। কিন্তু কিয়ামত যখন হয়ে গেল, কিয়ামতের পর বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্র করলেন। আবার যখন আমার মধ্যে রূহটা দেওয়া হবে, তখন আমার শরীর চলবে কি চলবে না? চলবে। কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য যদি আবার আমার রূহটা আমার কবরের মধ্যে, আমার শরীরের মধ্যে ইনসার্ট করা হয়, আমার শরীর চলবে কি চলবে না? চলবে। তার মানে আমার জীবন তখনই চলবে যখন আল্লাহর আদেশ আছে। আমার জীবন তখনই চলবে না যখন আল্লাহর আদেশ নিয়ে যাবেন। তাহলে আমি এখানে আল্লাহর ইবাদতটা কিভাবে করছি? আল্লাহ তাআলা এখানে আমাকে সুযোগ দিচ্ছেন, আমাকে টেস্ট করার জন্য। কথা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। যে কথা বলছিলাম যে দেখেন, একজন মুসলমান হিসেবে আমাদের জন্য উদযাপনের দিন, সেলিব্রেশন এর দিন হচ্ছে ২ টা। এখন বলবেন বার্থডে এর ব্যাপারে কি? আমি এখানে একটা কেক কাটলাম। সমস্যা কি? দেখেন, আমি যদি আপনাকে বলি, আমি সাধারণত আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি দেখা যায় একটু জন্মদিন উদযাপন করতে বা কয়েকদিন আগে আমার ফ্যামিলির একজন উনি বলছেন যে অমুকের জন্মদিন বা এরকম কিছু। তো আমি বলছি যে তাকে কংগ্রাচুলেশন জানাইও যে হি ইস 1 ইয়ার ahead to his death. সে তার মৃত্যুর দিকে ১ বছর এগিয়ে গেছে। এজন্য তাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিও। সে বলছে, এখানে বলল যে এটা কি ধরনের রুড কথাবার্তা। আমি বললাম, "দিস ইস দ্য রিয়ালিটি, দিস ইস দ্য রিয়ালিটি।" মনে করেন আমি আজকে জন্মালাম, আগামী বছর এই দিনটায় আমার নিজের কনসার্ন টা কি হওয়া দরকার? আমি মৃত্যুর দিকে ১ বছর এগিয়ে গেছি। তাই না? এটাই তো বাস্তবতা। তো আপনি মৃত্যুর দিকে ১ বছর এগিয়ে গেছেন, এটাকে সেলিব্রেট করবেন আপনি? বা আমরা এটাকে সেলিব্রেট করা উচিত? যদি বলেন যে না এটা সেলিব্রেট করা উচিত, তাহলে আসলে আম I don't have anything to say. আর যদি বলেন যে না আ এটা সেলিব্রেট করার কিছু নাই। এটা তো বরং নিজেকে আরো নিজের জন্য একটা কনসার্ন এর বিষয়। যে ভাই আমি মৃত্যুর দিকে ১ বছর এগিয়ে গেছি। কি করলাম জীবনে? তাইলে কিন্তু কোন মানুষ এটাকে সেলিব্রেট করবে না। হ্যাঁ, আপনার জন্মদিন হিসেবে যে আল্লাহ তাআলা আপনাকে এই দিনে দুনিয়াতে এনেছেন, হিসাবে আপনি এই দিনটাকে স্মরণ রাখলেন যে না ওইদিন আমি জন্মেছি। সেটা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে ২ দিন রোজা রাখতেন। একদিন হচ্ছে ইয়াউমুল ফিত্র, সরি সোমবার। আমি ঈদের সাথে মিলাইছিলাম। একদিন হচ্ছে সোমবার, আর আরেক ইয়াউমুল ইসনাইন, আর আরেকটা হচ্ছে ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ২ দিন রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বললেন, সোমবারের ব্যাপারে ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করছি। এখন যদি আপনি বলেন যে আমি জন্মদিনের দিন আসলে কিছু একটা করার দরকার, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে যদি নিতে চান, তাহলে আপনি সেই দিন রোজা রাখতে পারেন। আর ইয়াউমুল খামিসে, বৃহস্পতিবারে কেন আল্লাহ রাসূল রোজা রাখতেন? কারণ ওই দিনের সাপ্তাহিক আমলনামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পেশ করা হয়। আল্লাহ রাসূল বলছিলেন যে আমি পছন্দ করি আমার আমলনামা যখন রবের দরবারে পেশ করা হবে, আমি যাতে রোজাদার অবস্থায় থাকি। তো এজন্য অন্যান্য দিবস কেন্দ্রিক আমাদের যে সেলিব্রেশন গুলো আছে, এই সেলিব্রেশন থেকে যাতে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি। এবং এখানে এই হাদিসের ব্যাখ্যায় আরো সাপোর্টিং কিছু প্রুফ আছে। সেখানে দেখা গেল এই যে সেলিব্রেশন গুলো হতো, এই সেলিব্রেশন গুলো হতো হচ্ছে নববর্ষ বরণ কেন্দ্রিক। নওরুজ টাইপ। তো এজন্য
এখন নববর্ষ বরণ কেন্দ্রিক এই অনুষ্ঠানকে আল্লাহ রসুল চাইলে কিন্তু অনুমোদন দিতে পারতেন, করতে পারো তোমরা, কিন্তু আল্লাহ রসুল বললেন এর চেয়ে বেশ আল্লাহ তাআলা তোমাদের 2 দিন দিচ্ছেন, এগুলোর কাছে যাও না, এগুলো করো না। কারণ ওই যে আগে বলে আসছি, দিনটা হচ্ছে আমাদের জন্য পরিপূর্ণ, এবং একজন মুসলমান হিসেবে আমরা ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বলেই আমার শেষ করলে হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করে যদি ডাইনে বামে আমরা চলাফেরা করি, এই চলাফেরাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এজন্য এই দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা যাতে একটু কনসার্ন থাকি। যারা না বুঝে করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমরা যারা বুঝলাম, তারা যাতে এই সকল বিষয়কে খুব ছোট বিষয় হিসেবে না নেই। তো এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদুল ফিতর বা ঈদুল আযহা ২ টা সময় কখন থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন থেকে। তাহলে আগের যে স্লাইডিংটাতে আমরা বললাম যে ঈদুল আজহার উৎপত্তিটা কখন থেকে শুরু হলো? তো আল্লাহ রাসূল যখন আসলেন তখন তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ব্যাপারে ইনফরমেশনটা দেওয়া হলো, এবং এটার সেলিব্রেশনটা শুরু হয় হচ্ছে ২য় হিজরি থেকে। তো এই সময়টা থেকে ঈদুল আজহার শুরুটা হলো। তাহলে এখান থেকে আমরা ঈদুল আযহা কখন আসছে সেটা বুঝে নিলাম। এক কথায় উত্তর কি? যে ঈদুল আযহা এটার উৎপত্তি হচ্ছে ২য় হিজরি থেকে, এবং এটার শুরুটা হয়েছে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। মদিনায় এসে দেখলেন এখানে ২ দিন তারা সেলিব্রেট করে। আল্লাহ রাসূল বললেন যে এটা নয়, এর চেয়ে উত্তম ২ দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। এবং সেখান থেকে আমাদের আরো কিছু শিখলাম। সেটা হচ্ছে এই ২ দিন হচ্ছে আমাদের আনন্দ করার দিন। এই ২ দিনের বাহিরে আমরা স্বাভাবিক আনন্দ ফুর্তি যেকোনো সময় আপনি করতে পারেন। কিন্তু একটা দিনের বিশেষত্ব সেলিব্রেশন যেটা, এই সেলিব্রেশন করতে হলে এই ২ দিন, এর বাহিরে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এর বাইরে মুফতি রহিম সাহেব কিছু যদি এড করতে চান আপনি এড করতে পারেন ইনশাআল্লাহ। যদি আ এড না করেন তাহলে আমরা ফার্দার যাব আরকি ইনশাআল্লাহ। রফিক ভাই আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি একটু বাহিরে ছিলাম, একটু মানে আমাকে কি আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ফার্দার না, আমি এখানে দিবস কেন্দ্রিক আমাদের কতটুকু ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের বাহিরে অন্য কোনো দিবস উদযাপন এই সংক্রান্ত বিষয়ে কথা বলছি। আপনি যদি এর বাইরে আর কিছু এড করতে চান এখানে তাহলে করতে পারেন। না হয় আমরা ফার্দার স্লাইডে যাবো আরকি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি শুনেছি। লাস্ট 30 সেকেন্ড আমি একটু বাহিরে ছিলাম। আহ ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এটা যে হাদিসটা আমাদের স্ক্রিনে আছে, এই হাদিসটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহার সূচনার যে হাদিসটা বা দলিল। এটি প্রকৃতপক্ষে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা মুসলিমদের জন্য এমন একটি দিন, প্রতি বৎসরে দুটি দিন অমুসলিমদের বা ইহুদিদেরকে, মদিনা মুনাওয়ারার যে ইহুদিরা ছিল, তাদের এই উৎসব উদযাপনের বিপরীতে এই দুটি দিন আমাদেরকে দেওয়া হয়েছে। আর এই দুটি দিনের সাথে যে শব্দটি লাগানো হয়েছে সেটি হলো ঈদ। তাহলে ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর, এই দুটি শব্দের সাথে আছে আমাদের জন্য ঈদ তথা আনন্দ। তো এর মানে এই দুটি দিনে আমাদের আনন্দ থাকবে। এই আনন্দটা বিভিন্ন ভাবে হবে। আমরা মনে করতে পারি অনেকে যে শুধুমাত্র হাসি খুশির নামই মনে হয় আনন্দ। যেমন ঈদুল আযহা আমাদের সামনে যেটা আসছে, তো ইয়াউমুল আযহাতে আমরা কোরবানি করব। কোরবানি মানে ত্যাগ, বিসর্জন, স্যাক্রিফাইস। তো এটার মধ্যে যে কি পরিমাণ আনন্দ আছে, এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ ছিল বা কোরবানি ছিল, কোরবানির বা ত্যাগের দিকে যদি আমরা একটু অনুভূতির জায়গা থেকে আমরা যদি একটু তাকাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে, সন্তুষ্টি রক্ষার্থে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের সবচাইতে আহ শখের বা পছন্দের যে চাওয়া পাওয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আমার একটা সন্তান, এই একমাত্র পুত্র সন্তানকে জবাই করার মতো যে অনুভূতি, সেই অনুভূতিটা যদি আমরা এই আযহা থেকে নিতে পারি, তাহলে আমাদের এর চেয়ে বড় প্রশান্তি আর আনন্দ একজন মুমিনের জন্য আর হতে পারে না। জি মাহতারাম সাহেব।
জাযাকাল্লাহ খাইরান। তো আমরা ঈদুল আযহাটা কোথা থেকে পেলাম সেটার উত্তর পেলাম এবং এটার কি স্পিরিট গুলো আমাদের ধারণ করা দরকার সেখানে সে ব্যাপারে মুফতি রফিক সাহেব কিছু বলেছেন। আমরা এবার ফার্দার স্লাইডে যাব ইনশাআল্লাহ। এখানে ঈদুল আযহা এটা আমাদের জন্য স্পেশাল কেন? এই টাইটেলটা হচ্ছে যে ঈদ আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। এই উপলক্ষটা আমি সেলিব্রেট করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে নির্দেশ করা হয়েছে যে তুমি এটা উদযাপন করো। তখন এখানে যদি আ একটা বিষয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি। একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন তোমরা রোজা রাখো। আমরা রোজা রাখলাম পুরা মাস কোন খাবার-দাবার নাই। এবং অনেক কাজ যেগুলো আমার অন্য সময় বৈধ কিন্তু এই সময়টা আমি আমার জন্য অবৈধ করা হয়েছে। আমি বললাম ঠিক আছে আল্লাহ সামি'না ওয়া আতা'না। আমি শুনলাম এবং অনুগত্য করলাম। এরপর ঈদের দিন আল্লাহ তাআলা বললেন তুমি খাও। এই দিন আবার রোজা রাখতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে খাও তুমি রোজা রাখতে পারবে না তখন আমি আবার খাওয়া শুরু করলাম। এই কাজগুলোর মধ্যে আমি আসলে কি প্রমাণ করছি? এই কাজগুলোর মাধ্যমে আমি প্রমাণ করছি আল্লাহ আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম। আপনি যা বলবেন তাই। এখানে আমার কোনো তবে কিন্তু নাই। আপনি বলছেন খাবে না, আমি খাওয়া বন্ধ করছি। আপনি বলছেন খাও, আমি খাচ্ছি। এরকমভাবে ঈদ আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশিত। আপনি যে সেলিব্রেট করতেছেন, আপনি হচ্ছে মিষ্টান্ন খাচ্ছেন, আপনি খেজুর খাচ্ছেন, আপনি পিঠা খাচ্ছেন, আপনি আনন্দ ফুর্তি করছেন, আপনি স্পাইসি কিছু যাই করেন না কেন, হালালভাবে যা কিছুই করছেন, সবকিছু আপনার জন্য সওয়াবের মাধ্যম হচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "উমিরতু বিয়াউমিল আযহা।" আল্লাহ রাসূল বলছেন, "আমি এই কুরবানির দিন উদযাপনের জন্য আদিষ্ট হয়েছি। জাআলাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ।" এই কুরবানির দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য সেলিব্রেশন খুশির একটা উপলক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন। উমিরতু বিয়াউমিল আযহা আমি ঈদুল আযহার ব্যাপারে আদিষ্ট হয়েছি। জাআলাহুল্লাহু আল্লাহ তাআলা এটাকে সাব্যস্ত করেছেন ঈদান খুশির উপলক্ষ লিহাযিহিল উম্মাহ এই জাতির জন্য। অনেকগুলা হাদিস গ্রন্থের মধ্যে এটা আসছে। আমি কিছু বিষয় এখান থেকে মেনশন করলাম। তাহলে এখানে আমি এই ঈদটা আমার জন্য কেন স্পেশাল? কারণ এই ঈদের দিনটাকে সেলিব্রেশন এর কথা আল্লাহ তাআলা আমাকে বলেছেন। এজন্য আমি সেলিব্রেট করতেছি এবং এই সেলিব্রেশন এর মধ্যে আমি যত প্রকার উদযাপন করব, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সওয়াবের মাধ্যম হিসেবে আমার আমলনামার মধ্যে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে ঈদুল আযহার গুরুত্ব কি? ওই যে আমরা ১ম স্লাইড যেটার ক্ষেত্রে গেছিলাম, এখানে উৎপত্তি তো পেলাম। গুরুত্বের ক্ষেত্রে ১ম গুরুত্ব কি পেলাম? যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশিত। ২ নাম্বার হচ্ছে ঈদুল আযহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে খেতেন। এটা আদাব পাশাপাশি এটার ইম্পোর্টেন্স ২ টা বিষয় নিয়ে আলোচনা হয়ে যাবে আরকি। আদাব কি? যে কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমাল ফিত্রি হাত্তা ইয়াতআমা ওয়া লা ইয়াতআমু ইয়াওমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে তিনি কোনো কিছু না খেয়ে বাসা থেকে বের হতেন না। যখনই তিনি বাসা থেকে বের হতেন, মুসল্লাতে যাবেন, ঈদগাহে যাবেন নামাজ আদায়ের জন্য, কিছু খেয়ে তারপর রওনা দিতেন। আর ইয়াউমুল আযহার ক্ষেত্রে উনার সিস্টেমটা ছিল যতক্ষণ পর্যন্ত উনি নামাজ না আদায় করছেন ততক্ষণ পর্যন্ত উনি কিছু খেতেন না। তাহলে এখান থেকে আমরা একটা সুন্নাহ জানলাম কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল আযহার দিনে তিনি ঈদগাহে গিয়ে সালাত আদায় করতেন, তারপর এসে খেতেন। কি খেতেন? আরেকটা রিওয়ায়াতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত খেতেন। তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা কুরবানির ঈদের দিনে, ঈদুল আযহা যেটা, সেদিনে আমরা নামাজ পড়ব। নামাজ পড়ে এসে কুরবানির গোশত দিয়ে যদি আমরা আমাদের ১ম খাবারটা গ্রহণ করতে পারি, এটা আমাদের জন্য বেস্ট। এরপরে এটার আরেকটা আদাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে ফিরতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বাবা ছেলে ২ জনই বিখ্যাত সাহাবী ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে যখন যেতেন ইয়াখরুজু বের হতেন ইলাল ঈদ ঈদের দিকে। ঈদের দিকে বের হওয়া মানে কি? ঈদের মুসল্লার দিকে। মাশিয়ান তখন পায়ে হেঁটে যেতেন। ওয়া ইয়ারজিউ মাশিয়ান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ব্যাক করতেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি আল্লাহর রাসূলের একটা শিষ্টাচার যে কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফা আত-তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে রাস্তা পরিবর্তন করতেন। ঈদের দিনে রাস্তা পরিবর্তন করার মানে কি? এক রাস্তা দিয়ে যেতেন আরেক রাস্তা দিয়ে আসতেন। অর্থাৎ সেইম রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা যাওয়া করতেন না ঈদের দিনে। তো এজন্য এটার কেন্দ্রিক আমাদের আরেকটা সুন্নাহ জানা হলো
যে এটা শুধুমাত্র ঈদুল আজহার ক্ষেত্রে নয়, ঈদুল ফিতরের ক্ষেত্রেও, যে আমরা যে রাস্তা দিয়ে আমরা মুসল্লাতে যাব, যদি আমার বাসায় ফেরার অন্য কোনো রাস্তা থাকে তাহলে অন্য রাস্তা দিয়ে আসবো। আর যদি দেখা যায় যে না, আমার বাসায় ফেরার একটাই রাস্তা, তাহলে আমি নিয়ত করবো, আল্লাহ আমার যদি বাসায় ফেরার ২ টা রাস্তা থাকতো তাহলে আমি এটা ইউজ করতাম, সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা দেখা যায় ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটে ঢোকার দরজা হচ্ছে একটা, এক দরজা ছাড়া তো ঢোকার কোনো রাস্তা নাই। আপনি মনে মনে নিয়ত করবেন, যদি আমার ২ টা রাস্তা থাকতো তাহলে আমি এটা ইউজ করতাম, সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে জুবাইর ইবনু নুফাইর রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন। তাবেঈ কাকে বলা হয়? তাবেঈ হচ্ছেন ওই সকল মানুষ যারা সাহাবাদের সাক্ষাৎ পেয়েছেন ঈমানের সাথে এবং তারা ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে তাবেঈ বলা হয়। অর্থাৎ দ্য জেনারেশন আফটার সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীদের পরের যে জেনারেশনটা, এদেরকে তাবেঈ বলা হয়, যারা সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন ঈমানের সাথে। তো তিনি বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকাউ ইয়াউমাল ঈদ। আল্লাহ রাসূলের যে সকল সাহাবীরা ছিলেন, তারা যখন ঈদের দিনে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করতেন, ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, একজন আরেকজন বলতেন, তারা সাক্ষাতের সময় একজন আরেকজনকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, আল্লাহ তাআলা আমাদের এবং আপনার পক্ষ থেকে গ্রহণ করুন। অন্য riwayate এসেছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আর এখান থেকে আমাদের আরেকটা কি শিক্ষা হলো, যে আমরা যে বলি হচ্ছে ঈদ মুবারক, ঈদ মুবারক, অর্থগত দিক দিয়ে আপনি বলতে পারেন যে তোমার ঈদ বরকতময় হোক, তোমার খুশির উপলক্ষটা বরকতময় হোক, বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি যান আল্লাহ রাসূলের সাহাবীরা কি প্র্যাকটিস করতেন, তাদের মধ্যে কি ছিল, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক অথবা ওয়া মিনকুম। মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। যাদের মুখস্থ আছে শুকরিয়া, যারা এখনো মুখস্থ করেন না এটা মুখস্থ করে নেবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে এখান থেকে আমরা কয়েকটা আদাব শিখলাম। একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সময় খেয়ে যেতেন, আর ঈদুল আজহায় না খেয়ে গিয়ে নামাজ পড়তেন, নামাজ পড়ে এসে তারপরে হচ্ছে খাবার খেতেন এবং পায়ে হেঁটে ঈদগাহে যেতেন। আর রাস্তার পরিবর্তন করতেন, সেম রাস্তায় আসা যাওয়া করতেন না। ৪ নাম্বার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আল্লাহ রাসূলের সাহাবীরা, এটা আল্লাহ রাসূল থেকে না, সাহাবীরা কি করতেন, যে একজন আরেকজনকে যখন দেখা সাক্ষাৎ হতো তখন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন, এই দোয়াটা পড়তেন। তো আমরা যাতে এটার প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, খাতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহরি। কুরবানির দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিলেন, আমাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিলেন। قال, তিনি বললেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লি। ইন্না, নিশ্চয়, আউয়াল, প্রথম, মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা, যেটার মাধ্যমে আমরা এই দিনে আমরা যেটা দিয়ে শুরু করব, এটা কি? হাযা আন নুসাল্লি, এটা হচ্ছে আমরা নামাজ আদায় করব। আল্লাহ রাসূল বললেন, এই ঈদের দিন, এই ঈদের দিনটা আমরা কিভাবে শুরু করব? এই ঈদের দিনটা আমরা কিভাবে শুরু করব? আরম্ভটা কিভাবে হবে? যে ঈদের দিনের শুরুটা হবে হচ্ছে আমরা প্রথমে নামাজ আদায় করব। কোন নামাজ? ঈদের নামাজ। সুম্মা নারজি', এরপর আমরা ফিরে যাব। ফানানহার, এরপর হচ্ছে আমরা কুরবানি করব। ফামান ফাআলা যালিকা, যে এই কাজটা করলো, কি কাজ? নামাজ পড়া, বাসায় ফিরে যাওয়া, কুরবানি করা। ফাকাদ আসাবা সুন্নাতানা, যে এই কাজগুলো করলো সে আমাদের সুন্নতগুলো ঠিকঠাক পালন করছে। ওয়ামান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, আর যে ব্যক্তি নামাজ পড়ার আগেই কুরবানি করে ফেলছে, নামাজ এদিকে হয় নাই, কুরবানি করে ফেলছে। বিশেষ করে যারা ওয়েস্টে থাকেন, ক্যাটারিং সার্ভিসরা প্রচুর অর্ডার নিয়ে থাকে। এখন অর্ডার নিয়ে দেখা যায় যে ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করলে অনেক দেরি হয়ে যায়। মাঝে মধ্যে তারা দেখা যায়, সবাই না, মাঝে মধ্যে কিছু আছে আরকি, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন তাদেরকে, তারা নামাজের আগেই কুরবানি দিয়ে দেয়। তো নামাজের আগে যদি কুরবানি দেয় তাহলে এটার ব্যাপারে বিধান কি? আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যারা নামাজ পড়ার আগেই কুরবানি করে, জবাই করে ফেলে আরকি, পশুটা জবাই করে ফেলে, ফাইন্নামা হুয়া লাহমুন, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র গোশত। আজ্জালাহু লি আহলিহি, সে তার পরিবারের জন্য তাড়াহুড়া করছে। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, এখান থেকে কুরবানির কিছু নাই, অর্থাৎ সে গোশত খাবে, গোশতের জন্য করছে। এখান থেকে কুরবানির যে গ্রহণ হবে সেটার এটার কোনো সম্পৃক্ততা নাই। তো আমরা কোরবানির অধ্যায়টা নিয়ে যখন আলোচনা, এখন তো জাস্ট আমরা ঈদুল আযহা নিয়ে কথা বলছি, কোরবানি নিয়ে যখন আলোচনা করব সেখানে কোরবানির ইতিহাস নিয়ে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আমরা জাস্ট শুধুমাত্র এখন ফোকাস করতেছি ঈদুল আযহাতে। তো এই হাদিসটা থেকে আমরা কি জানলাম, যে ঈদুল আযহাতে প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, বাসায় ফিরে যাওয়া, কুরবানি করা। এখন কেউ যদি নামাজ না পড়ে কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানিটা হবে না, সে জাস্ট পশু খাওয়ার জন্য পশু খাচ্ছে। কুরবানির যে ওয়াজিব, এই ওয়াজিবটা তার মধ্য থেকে সে এটা আদায় করলো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আগের একটা riwayat তার থেকেই ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি বিখ্যাত ফকিহ সাহাবী ছিলেন। তিনি বলছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন, আল্লাহ রাসূল মদিনায় 10 বছর থাকছেন। মক্কায় কয় বছর?
নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 13 বছর। এখানে কত হলো? 43 বছর। তারপরে হচ্ছে সরি 43 না, 53 বছর। 40 তো আগে, এরপরে হচ্ছে 13 ইয়ার্স আফটার 40, হচ্ছে 53 ইয়ার্স। এরপরে হচ্ছে মদিনায় 10 বছর, 63 বছরের জিন্দেগি। তো মদিনায় যে 10 বছর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ইউদাহি কুল্লা সানা, তিনি প্রত্যেক বছর কুরবানি করতেন, প্রত্যেক বছর। এখান থেকে আমাদের জন্য শেখার অনেক কিছু আছে। আল্লাহ রসুল কিন্তু ধনী ছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা থাকতো তিনি সাদাকা করে দিতেন, তিনি ধনী ছিলেন না। কিন্তু আল্লাহ রসুল সবসময় কোরবানি করেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা সব সময় এটা ইনশিওর করব। একটা মিনিট, আমি আসছি, একটা মিনিট। সরি, আসলে আমাদের আজকে ওয়ান ডে, তো অফিসে একজন চলে আসছিলেন, সরি। তো আমরা যে কথাটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানি মিস দেন নাই। আল্লাহ রসুল ধনী ব্যক্তি ছিলেন না। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমাদের যদি কোরবানি দেওয়ার ক্যাপাসিটি থাকে, তাহলে এটাকে আমরা ধরুন কোরবানি দেওয়ার ক্যাপাসিটি আছে কিন্তু দিতে হবে, দরকার নেই। এটা যাতে না হয়, এটা যাতে না হয়, এটার গুরুত্ব আমাদের জন্য অপরিসীম। এবং এটার মধ্যে সওয়াব কি আছে, যদি না দিই তাহলে কি হবে, সে ব্যাপারে আমরা কোরবানি অধ্যায়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুমা, আরেকটা হাদিস, হাদিসটা বর্ণনা করতেছেন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, বিখ্যাত সাহাবী, মহিলা সাহাবী এবং আমাদের আম্মা জান। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালাতিল উশর, দশকটা যখন প্রবেশ করবে। দশকটা প্রবেশ করা মানে কি? যুলহুজ্জা মাসের প্রথম 10 দিন, প্রথম তারিখ থেকে, যেদিন থেকে প্রবেশ করবে, যেহেতু 10 নম্বর তারিখে কুরবানি, এজন্য এটাকে দশক বলা হয়েছে। ও আরাদা আহাদুকুম, এবং তোমাদের মধ্য থেকে কেউ যদি ইচ্ছা করো কি করার, আইয়ুযাহিয়া, কুরবানি করবে, তাহলে এমতা অবস্থায় তোমার জন্য কাজ হচ্ছে ফালা ইয়ামাস, তুমি স্পর্শ করবে না। সে ব্যক্তি সে স্পর্শ করবে না। কি থেকে স্পর্শ করবে? মিন শা'রিহি, তার চুল থেকে। সে তার চুল, নখ এগুলা কাটবে না। এটা হচ্ছে একটা আপনার মুস্তাহাব পর্যায়ের আমল বা সুন্নাহও বলা যায়। আপনি যদি কোরবানি করেন, আপনার পক্ষ থেকে কোরবানি করলে যুলহজ্জা মাস যখন থেকে শুরু হবে, ওই সময়টা থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত বেস্ট হচ্ছে আপনি এই শরীরের কোনো পশম না কাটা, চুল না কাটা, নখ না কাটা। যদি করেন সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিসের সওয়াব পাবেন? কোরবানির অধ্যায়ে আমরা আলোচনা করবো ইন ডিটেইলস। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এফোর্ট কম, লেস এফোর্ট, রিওয়ার্ড বেশি। ঠিক আছে? আচ্ছা, তা এখানে আমরা কিছু হাদিস জানলাম। আর ঈদুল আজহার গুরুত্ব কেন্দ্রিক আমাদের মূল কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা দিয়েছেন হচ্ছে সেলিব্রেশন করার জন্য। আর ২ নাম্বার হচ্ছে এটা আল্লাহ তাআলার আদেশ। এবং একজন ঈমানদারের জন্য এটা গুরুত্বপূর্ণ হওয়া এটাই যথেষ্ট যে এটা আমাদের জন্য আদেশ হয়েছে। দ্যাটস ইট। এটা আমাদের জন্য আদেশ হয়েছে। ঠিক আছে? আর এরপরে আমরা কিছু আদব পেলাম। আরো কিছু আদব নিয়ে আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আমরা টাইটেল দেখতে পাচ্ছি যে ঈদুল আজহা কেন্দ্রিক আমাদের করণীয় কি? ওই যে আমরা যে হাদিসটা একটু আগে পড়ে আসলাম যে আমরা চুল নখ কাটবো না, এটা দিয়ে আমরা শুরু করলাম। কুরবানি দাতা ১ জিলহজ থেকে নিয়ে চুল নখ পশম কাটবেন না। চুল নখ পশম না এটা ফরজ ওয়াজিব কিছু না। যদি কাটেন গুনাহ হবে না। কিন্তু যদি না কাটেন সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এরপরের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ৯ জিলহজ। যুলহজ্জা মাসের ৯ তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত। যুলহজ্জা মাসের ৯ তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীর দেয়া। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ২ বার বা ৩ বার বলতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা বলব। এরপরের করণীয়টা হচ্ছে আমরা গোসল করব। ঈদের দিনে গোসল করা সুন্নাহ। আল্লাহর রাসূল করতেন। সুন্দর কাপড় পরিধান করা। সুন্দর মানে হচ্ছে বেস্ট ক্লথ। নতুন কাপড় না। নতুন কাপড় না। হ্যাঁ, সাহাবাদের মধ্যে একটা চর্চা ছিল, তারা ঈদ কেন্দ্রিক নতুন কাপড় পরতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার ঈদ কেন্দ্রিক ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলছিলেন যে আমি আপনাকে একটা নতুন জামা কিনে দেই। একটা নতুন জামা কিনে দেই। তাহলে ঈদ কেন্দ্রিক নতুন জামা যদি আপনি এফোর্ড করতে পারেন, সমস্যা যদি না হয় কিনতে পারেন, সমস্যা নেই। কিন্তু আ ঈদ কেন্দ্রিক আপনি যদি নতুন জামা না থাকে, আপনার কাছে যেটা ভালো জামা যেটা আছে, আপনি সেটা, আপনার কাছে যেটা উত্তম জামা আছে সেটা পড়ুন। অনেকে বলেন যে ঈদ কেন্দ্রিক হচ্ছে নতুন জামা পরা হচ্ছে বেদাত। নতুন জামা কিনা বেদাত। এটা কথাটা আসলে সঠিক না। এরপর হচ্ছে সুগন্ধি ব্যবহার। ঈদ কেন্দ্রিক আপনি
আপনার যে হালাল পারফিউম যেটা আছে, আতর, অথবা এমন কোনো পারফিউম যেটা হচ্ছে হালাল পারফিউম যেগুলো আছে, আতরের বাহিরেও যদি হয়, কেমিক্যাল দিয়ে তৈরি কিন্তু এটা হালাল পারফিউম, আপনি সেটা ইউজ করতে পারেন। এরপরে ঈদুল আজহার করণীয় হচ্ছে ঈদের সালাত। এই ৩ টা জিনিস তো আপনার আগে করে ফেলবেন। অর্থাৎ নখ চুল কাটবেন না। ৯ তারিখ থেকে যেহেতু তাকবীর হবে এটা আগের। গোসল করা, সুন্দর কাপড় পরিধান, সুগন্ধি ব্যবহার। তারপর হচ্ছে আমরা ঈদের নামাজে রওনা দিব। এবং ঈদের নামাজে রওনা দেওয়ার পর করণীয় কি সেটা আমরা ওই যে আগের হাদিসটাতে আমরা জেনে আসছি। যে ১ম কাজ হচ্ছে নুসাল্লি সুম্মা নারজি, এরপর হচ্ছে ফিরে যাওয়া। ফানানহার, এরপর হচ্ছে নহর করা। আমরা কোরবানি করা। তো এখানে কোরবানি যে করব এটা কোথায় করব? এটার ব্যাপারে ২ টা রিওয়ায়াত আছে। একটা হচ্ছে আল্লাহ রাসূল একবার ঈদগাহেই কোরবানি করছেন। আবার আরেকটা দেখা গেছে ঈদগাহ থেকে সরে এসে বাসার পাশে কোরবানি করছেন। সো ২ টাই সুন্নাহ। আপনি চাইলে মাঝে মধ্যে ঈদগাহর পাশেই এখানে আপনি ব্যবস্থা করলেন যে এখানে কোরবানি করে ফেলা হতে পারে। অথবা বাসার কাছে কোরবানি করা, সেটা হতে পারে। যেভাবে হয়। তো বাংলাদেশে তো এগুলো করা সহজ। আ বা কিন্তু আমাদের জন্য যারা ওয়েস্টে থাকেন আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। তো আস্তে, আস্তে সিচুয়েশন সহজ হবে। আমাদের এটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, ফর্মালিটিস গুলো ফিল আপ করতে হবে। এটার জন্য চেষ্টা করতে হবে মাহৌলটাকে ইসলামিক বানানোর জন্য আরকি। তো এটাকে আমরা যাতে হেডেক মনে না করে এটা থেকে দূরে সরে না যাই। আমরা যাতে মনে করি ধুর এটা হেডেক দরকার নাই। ক্যাটারিং সার্ভিস এটা দিয়েই উদ্ধার হয়ে গেলাম। এরকম যাতে না থাকে। নিজের পশু নিজে জবাই করার মধ্যে যে একটা আনন্দ আছে, এটা আপনি ওইভাবে ফিল করতে পারবেন না। আল্লাহ রাসূল নিজে নিজের পশু জবাই করতেন। আমরা কোরবানির অধ্যায়ে যখন যাব সেখানে আমরা আল্লাহ রাসূল কিভাবে কোরবানি করতেন সেটাতে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে ভিন্ন পথে যাওয়া আসা। এটার ব্যাপারে তো হাদিসে আমরা আগেই বলেছি। খুতবা শ্রবণ করা। ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে খুতবা শ্রবণ করা। খুতবা শোনা ওয়াজিব। আমরা যাতে খুতবা গুরুত্বের সাথে শুনি। আমাদের অনেক সময় দেখা যায় ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছেন বাম দিকে, মানুষ উঠেছে দৌড়। এরকম যাতে না হয়। বরং নামাজ যে জন্য আপনি আদায় করেছেন, নামাজ যেরকমভাবে আপনার জন্য ওয়াজিব ছিল, খুতবা শোনাটাও আপনার জন্য ওয়াজিব। আমরা যাতে এটা মিস না করি। হুম। তারপরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। একজন আরেকজনের শুভেচ্ছা বিনিময়, এবং শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আমরা কি সকল পরিভাষা ব্যবহার করব? অর্থগত দিক দিয়ে আপনি ঈদ মোবারক, আপনার ঈদ বরকতময় হোক সেটা বলতে পারেন। কিন্তু সাহাবীদের মধ্যে আমল যেটা ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটা বলা। ঠিক আছে? এরপর হচ্ছে ঈদের সালাতের পর কিছু খাওয়া। এটা ঈদুল আযহা কেন্দ্রিক আমাদের করণীয়টা কি? ঈদুল আযহা কেন্দ্রিক আমাদের করণীয় হচ্ছে যে আমরা ঈদের সালাতের আগে খাবো না। পরে গিয়ে খাবো। এবং বেস্ট হয় আমি যদি কোরবানির গোশত দিয়ে আমি আমার খাওয়াটা শুরু করতে পারি। কিন্তু এটা যদি না হয়, আগে যদি খেয়ে নেন এটা গুনাহের কাজ না, সুন্নাহ আরকি। মানে আপনার এফোর্ট কম, রিওয়ার্ড বেশি। ঠিক আছে? এরপর হচ্ছে ঈদুল আযহা কেন্দ্রিক করণীয় আত্মীয়-স্বজনের খোঁজ খবর নেয়া। এটা শুধুমাত্র ঈদুল আযহা কেন্দ্রিক নয়। বরং এটা সব সময়ের জন্য, কিন্তু ঈদ যেহেতু আমাদের জন্য খুশির একটা উপলক্ষ, এবং এই খুশির উপলক্ষে আমরা একজন আরেকজনকে ফোন-টোন করি। সেই হিসাবে আমার আত্মীয়-স্বজনদের যাতে আমি খোঁজখবর নিই। এই ক্ষেত্রে আমরা অনেকেই পিছায়া থাকি। এবং দেখেন, ঈমান আনার পরেও কিছু মানুষ জাহান্নামী হবে। যদি বলেন কারা? ডেফিনিশনটা লম্বা আছে। এই কাজগুলা যারা করে। তো তোর মধ্যে একজন আছে যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এরা ঈমানদার কিন্তু তারপরেও তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, লাইফে বারাকাহ চান, হায়াত লম্বা চান? এখানে এই মুহূর্তে ১৪১ জন ভাই-বোন শুনছেন আমাকে। একটা মানুষও তো এমন পাওয়া যাবে না যে মানুষটা বলবে যে, "ভাই আমার হায়াতে বরকত দরকার নাই, লম্বা হায়াতও চাই না।" আমাদের এক্সপেকটেশনস হচ্ছে যে আমরা লং লাইফ লিড করব, এবং আমার লাইফের মধ্যে ব্লেসিংস থাকবে, কন্ট্রোভার্সি থাকবে না, আমার লাইফের মধ্যে হার্ড সিচুয়েশন থাকবে না। আরামসে সমস্ত সবকিছু করব। এটা হচ্ছে আমাদের কামনা বাসনা থাকে। এটা আমাদের নরমাল, রাইট? তো এই জিনিসগুলো করতে যদি চাই আমরা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াত যদি লম্বা চাও, জীবনে যদি বারাকা চাও, ফালইয়াসিল রাহমা, সে যাতে তার বংশীয় সম্পর্ক যেগুলো আছে, রেহমের সম্পর্ক যেগুলো আছে, আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে, এগুলো যাতে রক্ষা করে চলে। আমরা বলছি ভাই লাইফে কোনো বারাকা নাই, স্ট্রেসফুল লাইফ, কিচ্ছু কাজ করি কিন্তু লাইফে কোনো বারাকা নাই। বারাকা থাকবে কিভাবে? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেছি না এদিকে। তো এজন্য ঈদ যেহেতু একটা উপলক্ষ আমাদের জন্য, আমরা যাতে ঈদুল আযহা কেন্দ্রিক খোঁজ খবর নেই। তারপরের ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কোরবানি করা। এবং কোরবানি করার ফজিলত, এগুলো নিয়ে কোরবানির অধ্যায়ে আমরা আলোচনা করব। কোরবানি করার পর এটার যে বর্জ্য-টর্জ্য আছে, এগুলো আমরা দেখা যায় বাসার পাশে ফালায় রাখছি, গন্ধ হয়ে এলাকা নষ্ট হয়ে যায়। এটা যাতে না হয়। বরং নিজ দায়িত্বে আমরা যাতে সাফাই করি। পবিত্রতা, পবিত্রতা মানে কি? শুধুমাত্র ওযু গোসল করা? না। পবিত্রতার একটা ডেফিনিশন হচ্ছে
হ্যাঁ, অজু গোসল পবিত্রতা গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিন থাকা, এই যে নাজাফা যেটা আছে, পবিত্রতা, এটা আত-তুহুর শাতরুল ঈমান, এটা ঈমানের অঙ্গ। এজন্য ক্লিননেস, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য হবে। এরপর হচ্ছে করোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। এইটা সরি, এটা অনেক আগের স্লাইড ছিল। এটা রয়ে গেছে কিভাবে জানি। এটার আর দরকার নাই। এখন তো আর করোনা নিজেই করোনা হয় নাই হয়ে গেছে। এটা হচ্ছে যখন থেকে করোনা শুরু হয় ওই সময় থেকে আমাদের কোর্সটা শুরু হয়েছিল। তার মানে হচ্ছে প্রায় ৪ বছর ধরে আমাদের ঈদুল আজহা কেন্দ্রিক এই আয়োজনটা হয়, মাশাআল্লাহ। তো এগুলো হচ্ছে ঈদুল আজহা কেন্দ্রিক করণীয়। এবার ঈদুল আজহার বর্জনীয় কি আমরা একটু দেখে নেই। ১ নাম্বার বর্জনীয় হচ্ছে ঈদের দিন রোজা রাখা হারাম। বছরে ৫ দিন রোজা রাখা হচ্ছে হারাম। বাকি সব সময় আপনি রোজা চাইলে রাখতে পারেন। ২ ঈদের দিন এবং ঈদুল আজহার পরের ৩ দিন। এই ৫ দিন হচ্ছে রোজা রাখা হারাম, রাখা যাবে না। গুনাহ হবে রাখলে। আল্লাহ রাসূল বলেছেন যে উমিরতু, আমি আদিষ্ট হয়েছি এই দিন আমি উম সেলিব্রেট করতে। জাআলাহুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সাব্যস্ত করেছেন। কি জন্য সাব্যস্ত করেছেন? ঈদান, খুশির উপলক্ষ। আরেকটা হচ্ছে কিছু ভাই বোনেরা আছেন ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা। ঈদের দিন বাবা-মার কবর জিয়ারত করতে হবে, সবাই রওনা দিলাম। না। কবর জিয়ারতের জন্য কোনো সময় বরাদ্দ করা, এটা ইসলামের নতুন সংযোজন। এটা আমরা করতে যাব না। আমরা সবসময় আ যেটা করব সেটা হচ্ছে আমরা ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্ধারিত করব না। এবং ঈদের সালাত আদায় না করে কিছু মানুষেরা শুধু সেলিব্রেশন করে। নামাজের খবর নাই এদিকে। নতুন কাপড়-চোপড় পরে পিস-পাস করে বসে। না। ঈদ হচ্ছে তাদের জন্য যারা প্র্যাকটিসিং মুসলিম। যারা আল্লাহর আদেশগুলো মেনে চলেন তাদের জন্য, যে তোমরা মেনে চলতেছো, তোমাদের জন্য এটা হচ্ছে উপহার। এরপরে হচ্ছে ঈদের দিন আমরা সেলিব্রেশন করব। কিন্তু এই দিনে অনেকে আছে যে মুসাফা মুয়ানা করতে হবে, নাইলে ঈদ উদযাপন হবে না। এটা যাতে না হয়। মুসাফা মুয়ানাকা আমরা যেকোনো সময় করতে পারি, কিন্তু এটা কি ঈদের জন্য জরুরি? যে এখন ঈদের নামাজ শেষ হইছে, ভাই এখন মুসাফা মুয়ানাকা যা পারি করতেই হবে। এটা যাতে আমাদের এরকম না হয়। লোক দেখানোর কোরবানি। আমাদের একটা টেনডেন্সি হচ্ছে কার গরু কার চেয়ে বেশি বড় হয়। ভাই এটা অমুকের গরু, এটা অমুকের, এই সেই অনেক বড়, বড় অনেক কিছু। এরকম যাতে না হয়। এটা নিয়ে আমরা আরো কথা বলবো ইনশাআল্লাহ। সময় শেষ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে গান বাজনা বেহায়াপনা। ঈদের দিন কেন্দ্রিক দেখা যায় এটা আমাদের সোসাইটিতে আস্তে আসতেছে। আমরা সেলিব্রেশন কেন্দ্রিক বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করি যেগুলোর মধ্যে হারাম অ্যাক্টিভিটি। ঈদ হচ্ছে একটা ইসলামিক ইবাদাহ। আপনি এটাকে তথাকথিত সেলিব্রেশনের নাম দিয়ে হারাম কোনো কিছু ঢুকায় ফেলবেন, এটা কখনোই হতে পারে না। তাহলে আপনি ওই ঈদের দিনটাতেও নিজেকে বদবক্ত প্রমাণিত করতেছেন। এবং একটা ঈদের উপলক্ষ হিসেবে যেহেতু দেখা যায় ঘোরাঘুরি অনেক কিছু হয়, বেগানা পুরুষ মহিলার অবৈধ সাক্ষাৎ। এবং এখানে অনেকেই দেখা যায় এখন এটা একবারে সহজলভ্য হয়ে গেছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা একবারে ইজি হয়ে গেছে। দেখা যায় খুশির উপর চলো দেখা করি। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। আমরা প্রশ্নোত্তরে যাবো ইনশাআল্লাহ। প্রশ্নোত্তরে যাওয়ার আগে আমরা আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম একটু সামারিতে চলে যাই। আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করছিলাম, ঈদুল আজহার উৎপত্তিটা কোথা থেকে হলো জানলাম, গুরুত্ব নিয়ে আমরা কিছু কথা বলছি এবং এটার করণীয় বর্জনীয় কি আমরা এটা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন।